ব্ল্যাক হোল নামটা শুনলেই কেমন যেন মহাবিশ্বের সব রহস্য আর সায়েন্স ফিকশনের গল্পগুলো চোখের সামনে চলে আসে, তাই না? কিন্তু সিনেমার পর্দা বা বইয়ের পাতার বাইরে এর আসল বিজ্ঞানটা আসলে কি? চলুন তো আজ সেই কল্পনার জগৎ আর কঠিন বাস্তবতার গভীরে একটা ডুব দেওয়া যাক। তো আমাদের এই যাত্রায় আমরা মোট ৬টা বিষয় নিয়ে কথা বলবো। মানে ব্ল্যাক হোল জিনিসটা ঠিক কি, কিভাবে এর জন্ম হয়, এর ভেতরে পড়লে কি হতে পারে, এমনকি একে আমরা দেখি বা কিভাবে। এই সব রহস্যের জটই আজ আমরা খুলব। তাহলে আর একদম দেরি না করে চলুন আমাদের প্রথম প্রশ্ন দিয়েই শুরু করা যাক। ব্ল্যাক হোল আসলে কি? খুব সাধারণ একটা প্রশ্ন, তাই না? কিন্তু এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত আর চরম রহস্যময় একটা জিনিসের দরজা খুলে দেবে। যদি একদম সহজ করে বলি, ব্ল্যাক হোল হল মহাবিশ্বের চূড়ান্ত এক ফাঁদ। এর মাধ্যাকর্ষণ শক্তি মানে টান এতটাই বেশি যে আলো পর্যন্ত গিলে ফেলে, আর সে কারণেই তো এটা একদম মিশমিশে কালো দেখায়। ভাবুন তো একবার, এমন একটা রাস্তা যেটা শুধু একদিকেই যায়, ফেরার কোনো উপায় নেই। ব্ল্যাক হোলের যে সীমানা, যাকে আমরা ইভেন্ট হরাইজন বলি, সেটা ঠিক তেমনই। একবার যদি কেউ ওটা পার করে ফেলে, ব্যাস ফেরার আর কোনো প্রশ্নই ওঠে না। এটাই মহাবিশ্বের সেই বিখ্যাত পয়েন্ট অফ নো রিটার্ন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? ব্ল্যাক হোলের একেবারে কেন্দ্রে, মানে সিঙ্গুলারিটিতে, আমাদের চেনা জানা ফিজিক্সের কোনো নিয়মই আর কাজ করে না। এমনকি মহাকর্ষের রাজা নিউটনের সূত্র সেখানে গিয়ে পুরোপুরি হার মেনে নেয়। তো এই যে বিশাল মহাজাগতিক দানব, এরা আসে কোত্থেকে? চলুন দেখি কিভাবে একটা ধারণা থেকে এটা সত্যি হয়ে উঠল। ভাবা যায়, ১৯১৬ সালে এটা ছিল শুধুমাত্র কাগজ কলমের একটা অঙ্ক, একটা থিওরি। কিন্তু তার প্রায় ৫৫ বছর পর ১৯৭১ সালে বিজ্ঞানীরা আমাদের থেকে ৬,০০০ আলোকবর্ষ দূরে সত্যিকারের একটা ব্ল্যাক হোল খুঁজে পেলেন। যেটা একসময় ছিল স্রেফ কল্পনা, সেটাই হয়ে উঠল বাস্তব। সবচেয়ে কমন যে ব্ল্যাক হোলগুলো, সেগুলো তৈরি হয় একটা বিশাল নক্ষত্রের মৃত্যু থেকে। যখন আমাদের সূর্যের চেয়ে প্রায় ২৫ গুণ বড় কোনো তারার জ্বালানি ফুরিয়ে যায়, তখন সেটা প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনাকে বলে সুপারনোভা। আর সে ভয়ঙ্কর বিস্ফোরণের পর যা কিছু অবশিষ্ট থাকে, সেটাই একটা ব্ল্যাক হোল হয়ে যায়। কিন্তু শুনুন, সব ব্ল্যাক হোল কিন্তু একরকম নয়। আসলে এদের একটা আস্ত পরিবার আছে, যেখানে একদম ছোট থেকে শুরু করে বিশাল আকারের সদস্যও আছে। চলুন তাদের সাথে একটু পরিচিত হওয়া যাক। এই টেবিলটা একটু দেখুন। একদিকে আছে একটা অ্যাটম বা পরমাণুর মতো ছোট্ট ব্ল্যাক হোল, যা হয়তো সেই বিগ ব্যাংয়ের সময় তৈরি হয়েছিল। আর অন্যদিকে আছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যেটা আমাদের সূর্যের চেয়েও লক্ষ লক্ষ, এমনকি কোটি কোটি গুণ ভারী। আর এরা সাধারণত গ্যালাক্সির একেবারে কেন্দ্রে বসে রাজত্ব করে। আর হ্যাঁ, এই রকম একটা দানব কিন্তু আমাদের নিজেদের ঘরেই আছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রেই রয়েছে স্যাজিটেরিয়াস এ স্টার নামের একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। আর এটা আমাদের সূর্যের চেয়ে প্রায় ৪০ লক্ষ গুণ বেশি ভারী। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নে। যদি কেউ ভুল করে কোনো ব্ল্যাক হোলের খুব কাছে চলে যায়, তাহলে তার সাথে ঠিক কী ঘটবে? নামটা শুনতে বেশ মজার, তাই না? স্প্যাগেটিফিকেশন। কিন্তু বিশ্বাস করুন, ব্যাপারটা মোটেও হাসির নয়। ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে কোনো বস্তুর পায়ের উপর যে টান কাজ করবে, তার মাথার উপর টান হবে তার থেকে অনেক কম। আর এই টানের অসম্ভব পার্থক্যের কারণে যে কোনো বস্তু একদম নুডলসের মতো লম্বা হয়ে যাবে। এই ভয়ঙ্কর প্রক্রিয়াটাকেই বিজ্ঞানীরা বলেন স্প্যাগেটিফিকেশন। আর এর থেকেও অদ্ভুত হল সময়ের খেলা। ব্ল্যাক হোলের কাছাকাছি সময় খুব ধীরে চলে। তাই কেউ যদি ব্ল্যাক হোলের কাছ থেকে পৃথিবীতে থাকা কোনো বন্ধুকে দেখে, তার মনে হবে সবকিছু যেন ফাস্ট ফরওয়ার্ডে চলছে। আর উল্টোটা, পৃথিবী থেকে তাকে দেখলে মনে হবে সে যেন একেবারে স্থির হয়ে গেছে। একটা বড় প্রশ্ন তো থেকেই যায়, যদি ব্ল্যাক হোল থেকে আলোই বেরোতে না পারে, তাহলে বিজ্ঞানীরা এদের খুঁজে পান কিভাবে? মানে অদৃশ্য একটা জিনিসকে দেখার উপায় কি? উত্তরটা হলো, আমরা একটু চালাকি করি। আমরা আসলে সরাসরি ব্ল্যাক হোলকে খুঁজি না, কারণ সেটা তো অসম্ভব। বরং আমরা খুঁজি এর রেখে যাওয়া চিহ্নগুলোকে। যখন ব্ল্যাক হোল তার আশেপাশের গ্যাস, ধুলো বা কোনো নক্ষত্রকে নিজের দিকে টানে, তখন সেই সব কিছু মিলে এর চারপাশে একটা উজ্জ্বল উত্তপ্ত চাকতির মতো তৈরি করে।
এই অ্যাক্রিশন ডিস্ক দেখেই আমরা ব্ল্যাক হোলের উপস্থিতি বুঝতে পারি। আর এই উজ্জ্বল চাকতির ভেতরে যে নিকষ কালো অংশ, তার সীমানাটা কি বলা হয় ইভেন্ট হোরাইজন। এটাই হলো সেই আসল পয়েন্ট অফ নো রিটার্ন। আর এই যে মহাজাগতিক দৃশ্যগুলো, এগুলো দেখার জন্য আমাদের কাছে আছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো অসাধারণ সব প্রযুক্তি। ভাবুন, এই টেলিস্কোপটা পৃথিবী থেকে প্রায় ১৬ লক্ষ কিলোমিটার দূরে ভেসে বেড়াচ্ছে শুধুমাত্র মহাবিশ্বের গভীরতম রহস্যগুলোর ছবি তোলার জন্য। আমরা অনেক কিছুই তো জানলাম, কিন্তু ব্ল্যাক হোলকে ঘিরে রহস্যের কিন্তু শেষ নেই। চলুন শেষ করার আগে কিছু সাধারণ প্রশ্ন আর ভবিষ্যতের সম্ভাবনাগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। ব্ল্যাক হোল কি আমাদের গ্যালাক্সিকে গিলে ফেলবে? না। আমাদের সূর্য কি কোনোদিন ব্ল্যাক হোল হবে? সেটাও সম্ভব না, কারণ এটা যথেষ্ট বড় নয়। আর পৃথিবী যদি কোনো ব্ল্যাক হোলে পড়ে যায়, সোজা কথায় এর অস্তিত্বই থাকবে না। প্রত্যেক ক্রিয়ারই তো একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই না? ঠিক সেভাবেই বিজ্ঞানীরা ভাবেন ব্ল্যাক হোলেরও কি কোনো বিপরীত কিছু থাকতে পারে। সেই ধারণা থেকে এসেছে হোয়াইট হোলের কথা। তত্ত্ব বলছে এটা নাকি সবকিছুকে বাইরে ঠেলে দেয়, কিন্তু এখন পর্যন্ত এটা কেবল গণিতের পাতাতেই আছে, বাস্তবে নয়। তাহলে শেষ কথা হলো, যদি ব্ল্যাক হোলের মতো এমন অবিশ্বাস্য একটা জিনিস বাস্তবে থাকতে পারে, তাহলে একবার ভেবে দেখুন তো, এই বিশাল মহাবিশ্বের গভীরে আরও কত অজানা, অচেনা রহস্য আমাদের জানার জন্য অপেক্ষা করছে।